এটা একটা পুরো অন্য জগৎ। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা এখনো অব্দি বেস্ট জায়গা। জুল্লে ফ্রম হ্যানলে। আজকের জার্নিটা ছিল এই ট্রিপের সব থেকে বেস্ট জার্নি। লে থেকে স্টার্ট করেছিলাম সকাল 8টায়, আর হ্যানলে পৌঁছে গেছিলাম বিকেল 4টের মধ্যে। পুরো রাস্তাটাই দুর্দান্ত, রাস্তাটা খুব স্মুথ রাস্তা, আর তার সঙ্গে চারিদিকের ভিউ হচ্ছে অসাধারণ। যদি লাদাখ প্ল্যান করেন অবশ্যই হ্যানলে সঙ্গে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের পুরো জার্নি ডিটেলসটা। দুর্দান্ত জার্নি। গুড বাই লাদাখ, সরি গুড বাই লে অ্যাকচুয়ালি। আবার আসবো হয়তো খুব তাড়াতাড়ি, আবার রিটার্ন করব। এখনকার জন্য এই ট্রিপের জন্য গুড বাই। আজকে আমরা এখন যাচ্ছি হ্যানলে। হ্যানলে থেকে আমরা বেরিয়ে যাব সোমরেডি হয়ে মানালি। সেখান থেকে আবার প্যাংগাও চলে যাচ্ছে। প্যাংগাও যাবো না, হ্যানলেই যাব। সকালবেলা লে থেকে বেরিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু কোনোটাই ওপেন হয়নি, আর ওপেন হলেও সেখানে খাবার পাওয়া যাচ্ছিল না। ফাইনালি থিকসে মনিস্ট্রি ক্রস করে একটা রেস্টুরেন্ট পেয়েছি, বেশ ভালো জায়গাটা, একটা পার্কের মতন। তো ওখানেই সকালবেলা রুটি আর ডাল মাখনি খেয়ে এখন বেরিয়ে যাব। জানি না সামনে কিছু পাবো কি পাবো না, না হলে হ্যানলেতে গিয়ে একদম লাঞ্চ কমপ্লিট করবো। Oh, beautiful, beautiful Ladakh on foot. So nice to meet you, Damni Kumar. He's traveling from Konyakumari. He started on 5th November, I think, right? Yes. 5th November. Today and is 146 days. 146 days. Now he is entering to Ladakh. Leh actually. He already entered Ladakh, but he's going to Leh. It's an amazing journey, and this is the beauty of Ladakh. You know, you are going to meet with amazing people. Somebody is cycling, somebody is on motorcycle, and people are walking. I mean, it's amazing. Ladakh is beautiful, and just see that the bikers are coming from, I mean, it's amazing. How are you feeling? I mean, you finally entered your dream destination. It's like good. That's a means a lot. It's called pure traveling. You True. can stay anywhere. You Anywhere, can that's- just enjoy the beauty. Not like bike में problem क्या होता है कि आप you can't stop anywhere. Like बात है। accident, major accident नहीं होता है. वही बात है। So गाड़ी में भी वही प्रॉब्लम होता है, गाड़ी हर में भी जगह वही पे। प्रॉब्लम होता है। इसमें तो बस पैदल में पूरा एकदम फ्री में जहाँ के बैठिए वहाँ enjoy कर रहे हैं. एकदम Yes. But thank you, very nice to meet you too. Thank you. আমরা এখন যাচ্ছি আজকে হ্যানলের দিকে, আর এই রাস্তাটাই আবার চলে যাচ্ছে প্যাঙ্গাওয়ের দিকেও। তো আমরা মাহে ব্রিজ হয়ে যাব, হয়তো কোথাও একটা গিয়ে ডাইভারশন কিংবা সাইড হয়তো নিতে হতে পারে। ওহ, অ্যামেজিং লাদাখ। উপসি এখনো 5 কিলোমিটার। বিউটিফুল রে, তাই না? আজকে রোদ্দুরটা নেই, যেন মাথা ঠান্ডাটা একটু কম আছে। ওহ, বিউটিফুল। কোন দিকে যাবে? প্যাঙ্গাও, নুব্রা, এদিকে কার্গিল, ওদিকে শ্রীনগর, মানালি। এই প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, আলাদা করে কিছু বলতে হবে না। কালার দেখেছিস ওগুলো পাহাড়ে? এটা একটা পুরো অন্য জগৎ।
এখন হ্যানলের দিকে ঢুকছি, এখন 100 কিলোমিটার। তবে এদিককার পাহাড়গুলো একদম আলাদা। এ দেখ, এখানের পাহাড়গুলোয় যেন লাল ভাবটা অনেক বেশি, তাই না? পুরো রুক্ষ পাহাড়, কিন্তু একটু লালচে ভাব আর কি। হ্যানলে যাওয়ার পথে এখানে একটা ইন্ডাস ক্যাফে দেখতে পেয়েছি। এটা অ্যাকচুয়ালি আর্মি ক্যাফে। তো এখানে একটু চা আর কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। এরপরে গিয়ে যাবো হ্যানলের দিকে। জায়গাটা হচ্ছে দারুণ, পুরো হ্যানলের রাস্তাটা হচ্ছে অসাধারণ। এই হচ্ছে ক্যাফেটেরিয়া থেকে পুরো ভিউটা, পাশ থেকেই বয়ে গেছে ইন্ডাস রিভার। আজকে ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই, একদিকে ভালো, গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যান্ডলের রাস্তাটা মানে মানে কি বলবো, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। লে শ্রীনগর হাইওয়ে যেরকম ছিল তার থেকেও ভালো হচ্ছে হ্যান্ডলের রাস্তা। আর ওয়েদারটা একটু মেঘলা আছে, আমাদের জন্য একটু ভালো, গাড়ি চালাতে সুবিধা হচ্ছে। তবে নীল আকাশটা দেখা যাচ্ছে না। হ্যান্ডলে এখন 100 কিলোমিটার। এবার রাস্তা হচ্ছে মানে মারাত্মক। আর্মি ভেহিকলসের একটু চাপ আছে এই রাস্তাটায়। হয়তো ডেমচক, যেখানে হয়তো অ্যাকচুয়াল প্রবলেম থাকে, সেখানে হয়তো মানে আর্মি ভেহিকলস মুভমেন্ট খুব ফ্রিকুয়েন্ট হয়। তো এই রাস্তায় আর্মি ভেহিকলসের চাপ আছে, বাট রাস্তা অনেক বড় এখানে, আর দুর্দান্ত রাস্তা একদম। দেখ না, ছাওয়াটা পড়েছে সামনে, মানে এত পাহাড়ে বিভিন্ন রকমের কালার্স, প্রচুর কালার্স। একটাই প্রবলেম এই রাস্তায়, আমাদের প্ল্যান আছে হ্যান্ডলে থেকে উমলিংলা হয়ে সোমরিরি হয়ে মানালি বেরোবো। তো আমরা 5 লিটারের 2টো জারে পেট্রোল ক্যারি করছি, আর 2 লিটারের যেগুলো খাবার জলের বোতল থাকে তাতেও ফুল ক্যারি করছি। মোটামুটি 13 লিটার পেট্রোল এক্সট্রা ক্যারি করছি। সামনে পেট্রোল পাম্প কিছু আছে কিনা জানি না, হয়তো মানে নেই আর কি, মানে আছে না। নাওমা বলে একটা ভিলেজ আছে, ওখানে একটা পেট্রোল পাম্প হয়েছে নতুন, তবে পেট্রোলের কোয়ালিটি নিয়ে অনেক ওখানে কমপ্লেন রয়েছে, তাই কোনো রিস্ক নিইনি। আমরা আগে থেকে পেট্রোল ক্যারি করে নিচ্ছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা এখনো অব্দি বেস্ট জায়গা। চারদিকে মাউন্টেনের এত কালার্স আর এত পরিষ্কার রাস্তা, বিউটিফুল লাদাখ। ও, যত দেখছি তত অবাক হচ্ছি।
কি বলবো, প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়াতে হচ্ছে, এত সুন্দর জায়গা। হ্যানলের রাস্তাটা এত সুন্দর যে 2 মিনিট ছাড়া ছাড়া দাঁড়াতে হচ্ছে, কিছু করার নেই। বিউটিফুল। আমরা এখন হ্যান্ডলেতে পৌঁছে গেছি। এবার খুঁজতে হবে আমাদের হোমস্টেটা, হোটেল না হোমস্টে জানি না, কি বুক করেছিলাম তাও নামও ভুলে গেছি। মিল্কি ওয়ে কিছু হবে। কতটা দূরে? অসাধারণ অসাধারণ, কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট ওয়ার্ল্ড একদম। হ্যানলেতে এখন ঢুকে গেছি। এবার আমাদের গেস্ট হাউসটা খুঁজতে হবে। পেছনে এন্ট্রি করা ছিল, সমস্ত ডিটেলস দিয়ে যায়। ইনার লাইন যে পারমিট নিয়েছিলাম সেই পারমিটের বেসিসে এখানে সমস্ত ডকুমেন্ট চেক করলো। অসাধারণ জায়গা। এখন এবার চলে যাবো আমাদের গেস্ট হাউসে। হোমস্টেতে লাঞ্চ করেই আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট স্পেস অবজারভেটরি এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অবজারভেটরিজ। বিকেল 5:30 অবধি অবজারভেটরিটা খোলা থাকে। ট্যুরিস্টদের জন্য কোনো টিকিট নেই। আর ওপর থেকে পুরো হ্যানলে ভিলেজটাকে একটা আলাদা জগৎ মনে হয়। অবজারভেটরির মধ্যেই রাখা আছে হিমালয়ান চন্দ্রা টেলিস্কোপ। তবে সাধারণ দর্শকরা এটা ইউজ করতে পারে না। যাদের সৌভাগ্য হয় তারা জীবনের সব থেকে বেস্ট মুহূর্তটা এখান থেকেই এক্সপিরিয়েন্স করে নেয়। আর এখানেই আছে মেজর অ্যাটমসফিয়ারিক সেরেনস্কোপ এক্সপেরিমেন্ট টেলিস্কোপ, যেটা বিশ্বের সর্বোচ্চ সেরেনস্কোপ টেলিস্কোপ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেরেনস্কোপ টেলিস্কোপ। লে থেকে হ্যানলে জার্নিটা হচ্ছে আমাদের এই ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট জার্নিজ। তবে হ্যানলেতে অ্যাকোমোডেশনের অপশন খুব কম, খুব বেসিক অ্যাকোমোডেশন। 3000 থেকে 4000 টাকা ডাবল বেডরুম, সঙ্গে ব্রেকফাস্ট আর ডিনার। আর জলও খুব লিমিটেড পাবেন এখানে। কোনো লাক্সারি না পেলেও হ্যানলেতে যেটা পাবেন সেটা হচ্ছে হ্যানলের নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে এখানকার মানুষজন। আর যদি লাক ভালো থাকে তাহলে মিল্কি ওয়ে দেখার সুবর্ণ সুযোগ। হ্যানলের বেশ কিছু হোমস্টে টেলিস্কোপে মিল্কি ওয়ে এবং স্টারদের পজিশন দেখার ব্যবস্থা করে। সেপ্টেম্বর এন্ড থেকে নভেম্বর অবধি এখানে আকাশ অনেক ক্লিয়ার থাকে, তখন মিল্কি ওয়ে আরো দুর্দান্ত দেখা যায়। লাদাখের অন্যান্য জায়গার তুলনায় হ্যানলের হাইট আর ঠান্ডা অনেকটাই বেশি, তাই এখানে একটু প্রিপেয়ার হয়ে আসতে হবে। আজকে এখানেই শেষ। এর পরের ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের উমলিংলার দুর্দান্ত জার্নি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।